হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে এখন তো গোপালের ভোগ রান্না করা হবে। এভি ভাবে যে অনেক রান্না তো হবে, যদি কথা একা একা করে, আমার ভিডিও দেখে দেখে যদি করে, যদি ভুলভাল করে তাহলে তো সেফ এভির বদনাম হবে। তাই এভি কথাকে সাহায্য করতে এগিয়ে আসে, আর কথা আর এভি দুজনে মিলে গোপাল ঠাকুরের ভোগ বানায়। অন্যদিকে তিলক চিত্রাকে ফোন করে বলে যে গোপাল ঠাকুরের বাঁশিটা কেন চাই, কারণ কি না কিরিটের আসল দুটো পাথর ওই বাঁশির মধ্যে ঢুকিয়ে রেখেছে, তাই ওই বাঁশিটা দরকার। দুটো পাথরের দাম এখন কয়েক কোটি, তাই এটা তো হাতছাড়া করা যাবে না। এইদিকে গোপাল ঠাকুরের ভোগ সব রেডি হয়ে গেছে, গোপাল ঠাকুরের কাছে সাজিয়ে দেওয়া হয়েছে। চিত্রা ভাবছে আমি তো কোনোভাবে গোপাল ঠাকুরের কাজ ফাঁকা পাচ্ছি না, কিছু না কিছু করে গোপাল ঠাকুরের বাঁশিটা সরাতে হবে। সে শাশুড়ি মাকে বলে যে মা, প্রত্যেক বছর তো গোপাল ঠাকুরের জন্য বিশেষ ভোগ বানানো হয়, এবার তো কোনো বিশেষ ভোগ বানানো হলো না। নুপুর বলে কথা, তুমি তো গ্রাম বাংলার অনেক ভেষজ খাবার বানাতে জানো, সেই রকম একটা বানাও না। কথা বলে যে তোমরা তালের পোয়া পিঠে খেয়েছো, তাহলে আমি সেটাই এখন কথা তালের পোয়া পিঠে বানাতে ব্যস্ত, আর ভাবছে কিরিটের দুটো পাথর কোথায়। অন্যদিকে চিত্রা চেষ্টা করেও গোপাল ঠাকুরের বাঁশি আর চুরি করতে পারছে না। দেখতে দেখতে আচার্য মশাই আর কীর্তনিয়া দলেরা চলে আসে, তাদেরও তো এখন সেবা করতে হবে, চিত্রার ওপর তার দায়িত্ব পড়ে। চিত্রা দেখে কীর্তনিয়া দলের সাথে তিলক এসেও পৌঁছে গেছে গুহবাড়ি। চিত্রা কি করবে, বাঁশিটা সরাবে কি ভাবে, সেই নিয়ে তো খুব প্ল্যান করছে। না হলে তো তিলক বলেছে আমি সব ফাঁস করে দেবো। এইদিকে আচার্য মশাইয়ের মধ্যে তো একটু গিল্টি ফিল হচ্ছে যে যাই হোক কিরিটটাকে ঠিকঠাক ভাবে রাখতে পারলো না। এখন কথা আচার্য মশাইয়ের কাছ থেকে তিলকের ব্যাপারে জানতে চাইলে আচার্য মশাই বলে তিলকের ব্যাপারে সে কিছুই জানে। কথা ভাবে যে কি করে কিরিটের দুটো পাথর উদ্ধার করব। অন্যদিকে কীর্তনিয়ার দলদের বসাতে গিয়ে তিলকের সাথে চিত্রা আলাদা কথা বলে, আর ওই কিরিটের আসল দুটো পাথরের খোঁজ পায়, যার দাম এখন কয়েক কোটি। চিত্রা বলে আমি তিলকের কাজ করে দিতে পারি, তবে ওই টাকার হাফ কিন্তু চিত্রাকে দিতে হবে। তিলক রাজি হয়েছে। এরপর তো নরনারায়ণ সেবা করতে হবে, কথা চলে গেছে নরনারায়ণ সেবা করতে, সেখানেও এভি কথাকে সাহায্য করবে। আর প্র্যাটি ঋতু তো নরনারায়ণ সেবায় যোগদান করেছে, কিন্তু কিভাবে যে তাকে কেন অ্যাভয়েড করছে জুনি, তাহলে কি সে খুব ভুল করে ফেলেছে? আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা আর এভি দুজনে মিলে একসাথে নরনারায়ণ সেবা করছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।